বিসমিল্লাহ ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মা ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মা ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বা'দ ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রুল হাদী হাদী মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররুল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন-নার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা একটা বই ধরে পড়তেছিলাম, আপনারা জানেন, কজেস বিহাইন্ড দ্য ইনক্রিজ এন্ড ডিক্রিজ অফ ইমান। এই বইয়ের একটু অ্যারেঞ্জমেন্টটা কিরকম একটু বলা দরকার আছে। এটার চ্যাপ্টার গুলো মানে প্রথমে যে করছে মানে ইমান বাড়া কমার কারণ বলতে গিয়ে প্রথম যে বড় হেডিংটা ছিল সেটা ছিল লার্নিং দ্য বেনিফিশিয়াল নলেজ derived from the book of Allah and Sunnah of his messenger। আল্লাহর কিতাব এবং সুন্নাহ থেকে যে জ্ঞান আসে সেই জ্ঞানটা শিখা ইমান বাড়ানোর একটা, বা সেই জ্ঞান সম্বন্ধে সে সম্বন্ধে জ্ঞান মানে সেই বিষয়গুলো শিখা। তো কোরআন এবং সুন্নাহ থেকে যে দিনের জ্ঞান সেটার কথাই বলতেছেন। সেটার ভিতরে এসে সাবসেকশন করছিলেন। প্রথমটা ছিল আহ কোরআন তেলাওয়াত করা এবং সেটা নিয়ে কন্টেমপ্লেট করা। জাস্ট কাকতালীয় ভাবে আমরা একই ধরনের সাবজেক্ট নিয়ে অন্যান্য হালাকায় কথা বলতেছি, যেমন কোরআন অধ্যয়নের সঠিক কণ্ঠতা আমরা একটা হালাকায় পড়তেছি, সেখানকার কিছু কিছু ভাই বোনরা এখানেও আছেন আজকে। তো ওই বেনিফিশিয়াল নলেজ ফ্রম কোরআন এন্ড সুন্নাহর ভিতরে সাবসেকশন হচ্ছে, প্রথমটা হচ্ছে কোরআন পড়া এবং সেটা নিয়ে কন্টেমপ্লেট করা। দ্বিতীয়টা ছিল আল্লাহর নাম এবং সিফাত, সেগুলা নিয়ে পড়াশোনা করা, সেগুলো নিয়ে চিন্তা ভাবনা করা, আত্মস্থ করার চেষ্টা করা এবং সেগুলো নিয়ে কন্টেমপ্লেট করা। ইমান বাড়ানোর বলতেছেন প্রেসক্রিপশন আর কি। তারপরটা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরা এবং আপনার সেগুলো নিয়ে সেগুলা অ্যাটেন্টিভলি একটু আহ, পড়া। সিরা, সেগুলা কেন বললাম, সিরার তো অনেক বই আছে, অনেক ধরনের ডিসক্রিপশন আছে, অনেক অ্যাঙ্গেল থেকে এই করা আছে, সেগুলো পড়া এবং সেখান থেকে সেসব পড়লেও ইমান বাড়বে তাদের প্রেসক্রিপশন অনুযায়ী। এবং সেগুলো ঠিক আছে, সবকটাই আমি নিজের লাইফ নিয়ে চিন্তা করছি যে প্রত্যেকটা জিনিসই আসলে সত্যি কথা, যে এগুলোতে আমাদের ইমান বাড়বে। তারপরটা ছিল সেই সাবসেকশন গুলোর ভিতর, তারপরটা ছিল ইসলামের মেরিটস এবং কোয়ালিটিস নিয়ে চিন্তা ভাবনা করা। ইসলাম যে শ্রেষ্ঠতম দিন বা একমাত্র সত্য দিন, এবং যে কারোর জন্য যে একটা বেনিফিশিয়াল ব্যাপার আছে ইসলামের ভিতরে, যদি ইভেন সে যদি কাফেরও হয় বা মুশরিকও হয়, কিন্তু সে যদি ইসলামের বিধিবিধান গুলা কনভিনিয়েন্সের জন্য মানে, তাহলেও কিন্তু তার জীবনে উপকার আসে বা উপকারে আসবে বা উপকারী সেগুলো, সেটা আমরা পড়ছি। তারপরের পয়েন্টটা ছিল যে লাইফ হিস্ট্রিজ অফ দ্য সালাফ অফ দিস উম্মাহ। এই উম্মার সালাফ যাদেরকে আমরা বলি, তারা যে রসুলের সুন্নাহর সাথে যেহেতু অ্যাটাচড, সেই হিসাবে তাদের কথাটা আসছে এখানে। এই 5 নম্বর পয়েন্টে ছিল এটা, লাইফ হিস্ট্রিজ অফ দ্য সালাফ অফ দিস উম্মাহ। এটা গেল ওই যে বেনিফিশিয়াল নলেজ ফ্রম কোরআন এন্ড সুন্নাহর আন্ডারে এই কোটা ছিল, সেটা আমরা শেষ করছি। এরপরে 2 নম্বরটাতে, 2 নম্বর মানে ব্রডার পয়েন্ট, 2 নম্বর, প্রথম ব্রডার পয়েন্টে ছিল কোরআন এবং সুন্নাহর নলেজ, তার ভিতরে 5টা সাবসেকশন ছিল। এরপরে সেকেন্ড ব্রডার পয়েন্টে ছিল রিফ্লেক্টিং অন দ্য ইউনিভার্সাল সায়েন্স অফ আল্লাহ, ইউনিভার্সাল সায়েন্স অফ আল্লাহ। এটা ছিল যে সৃষ্টির ভিতরে, আল্লাহর সৃষ্টিসমূহ, নিজের ভিতরে, আশপাশ, প্রতিবেশ, জীবজন্তু, আহ পৃথিবীর বাইরে, আকাশ, গ্রহ, তারা, চন্দ্র, সূর্য, এগুলো নিয়ে চিন্তা ভাবনা করা। সেটা আমরা বেশ কিছু দূর গেছি, সেখানে আসি, সেটা আজকে শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। বেশ কিছু যাওয়ার পরে যেখানে গতদিন শেষ করছি সেখান থেকে আজকে পড়বো ইনশাল্লাহ। এখানে ইবনুল কাইম, হাফিজ ইবনুল কাইম, তার তার বই থেকে বা তার লেখা থেকে একটা আসছে, তার বই একটা মিফতাহ দার আস সাদা, আমরা আগে ওই বইটার কথা বলছি। এটা 204 পৃষ্ঠা থেকে উদ্ধৃতি, যেটা পড়বো আমরা। ইফ ইউ কনসিডার হোয়াট আল্লাহ হ্যাজ ইনভাইটেড হিজ সার্ভেন্টস টু রিফ্লেক্ট অন ইন হিজ বুক, আল্লাহ আমাদেরকে আমন্ত্রণ জানাইছেন
ইনভাইট করছেন কতগুলা জিনিস তার কিতাবে, কতগুলা জিনিসের প্রতি, কতগুলো জিনিস নিয়ে চিন্তা করতে, কতগুলো জিনিস নিয়ে গবেষণা করতে, রিফ্লেক্ট করতে। আমরা বলছি আগে যে তাদাব্বুর বলি আমরা, তাফাক্কার বলি আমরা, এই ধরনের কিছু টার্ম আছে। বা আকল, তাকিলুন বলছেন আল্লাহ, আকল আকল বা ইন্টেলেক্ট নিয়োজিত করতে বা ইন্টেলেক্ট নিয়ে চিন্তা করতে। এই আয়াতগুলো আছে, আমরা পড়ে আসছি আগে, আরো পড়বো আমরা সামনে। তো বলতেছেন যে ইট উইল ইম্পার্ট ইউ উইথ নলেজ অফ আল্লাহ। এগুলোর দিকে রিফ্লেক্ট করলে কি হবে? আল্লাহ সম্বন্ধে আমাদের জ্ঞান থ্রু এইসব নিদর্শন, এইসব নিদর্শনের মাধ্যমে আমাদের জ্ঞান কি হবে? Actually আল্লাহ সম্বন্ধে আমাদের জ্ঞান বাড়বে বা জ্ঞান অর্জন করব আমরা। অফ হিজ ওয়াননেস, তার তৌহিদ বা একত্ব বা অদ্বিতীয়তা, সেটার প্রতি। হিজ অ্যাট্রিবিউটস অফ পারফেকশন, তার সেই সিফাত গুলার প্রতি জ্ঞান, মানে সিফাত গুলার ব্যাপারে জ্ঞান বাড়বে আমাদের, বা বোধ বাড়বে আমাদের, ফিলিং বাড়বে আমাদের। and qualities of magnificence such as the extensiveness of his capability and knowledge, আল্লাহর যে মাহাত্ম, আল্লাহর যে ম্যাগনিফিসেন্স, যেটাকে আমরা বলি, মানে আজিম যে কথাটা আমরা বলি, আল্লাহ একটা নাম আছে না আজিম, যে আহ, বিরাটত্ব, মহত্ব, শ্রেষ্ঠত্ব, উঁচু অবস্থান, সেটা। such as extensiveness of his capability, আল্লাহর সামর্থ্য নিয়ে আমাদেরই বাড়বে, আমাদের জ্ঞান বাড়বে, বোধ বাড়বে। দুইটাই, জ্ঞান এবং বোধ দুইটা একটু আলাদা জিনিস। বোধটা হচ্ছে ভিতরে একটা ফিলিং আসবে যে আল্লাহ কত বড়, আপনার আপনার স্মলনেস, নিজের স্মলনেস, আপনি যে কত ছোট, আপনি কত ইনসিগনিফিকেন্ট, সেটা যেভাবে একদিকে আপনি রিয়েলাইজ করবেন, আরেকদিকে আল্লাহ কত গ্রেট সেটাও আপনি রিয়েলাইজ করবেন। আমি অনেক সময় একটা কথা রিপিট করি, একটা উদাহরণ রিপিট করি আর মানুষকে বলি, বা এটা জাস্ট মনে করায় দেওয়ার জন্য। এটা যে আহ, আমার কোনো আবিষ্কার তা না। আপনাদেরও হয়তো বলছি, একাধিকবারও বলছি, কিন্তু এটা প্রতিনিয়ত মনে করার বা রিয়েলাইজ করার ব্যাপার আছে যে আমি আমি অ্যাজ অ্যান ইন্ডিভিজুয়াল, পৃথিবীতে 750 কোটি মানুষ আছে, তার একজন। মানুষের ভিতরে আমি কত ইনসিগনিফিকেন্ট দেখেন। আমার মতো হাত পা চোখ মাথা বিশিষ্ট 750 কোটি মানুষ আছে। এইটা এই রিয়েলাইজেশনটাই কিন্তু আপনাকে একটা একটা নাথিংনেসের দেয়, বা আপনি ইউ আর নাথিং গ্রেট, এটা আপনার মনে হওয়ার কথা। সেই মানুষগুলা কিলবিল করতেছে পৃথিবীতে। এই পৃথিবীটা হচ্ছে একটা মাঝারি সাইজের গ্রহ, সৌরমণ্ডলের। আরো কয়েকটা গ্রহ আছে বড় ছোট। এরা সূর্যকে কেন্দ্র করে ঘুরতেছে। সূর্য হচ্ছে এই ইউনিভার্সের ইউনিভার্সের একটা মাঝারি শ্রেণীর, মাঝারি সাইজের তারা। সেই ইউনিভার্সে কত তারা আছে? হান্ড্রেডস অফ বিলিয়ন্স। 1 বিলিয়নে হচ্ছে 100 কোটি। হান্ড্রেডস অফ বিলিয়ন্স মানে হান্ড্রেডস, মানে শত শত 100 কোটি তারা আছে এখানে, শত শত কোটি তারা আছে। 100 কোটিতেই শত শত আছে, মানে আসলে হিসাবের বাইরে কত আছে ইউনিভার্স। এই ইউনিভার্সের এরকম ইউনিভার্স কটা আছে? আবার হান্ড্রেডস অফ বিলিয়ন্স, শত শত 100 কোটি। এটার যিনি সৃষ্টিকর্তা, তার ইন্টেলেক্ট, তার পাওয়ার, তার ক্রিয়েটিভিটি, যত কোয়ালিটি আপনার মনে আসে, সেগুলোর সাথে কি আপনার আমার কোনো কিছুর কোনো তুলনা হতে পারে? মানে ধরেন পৃথিবীতে সবচেয়ে মাইক্রো অর্গানিজম যেটা আছে, নর্দমার একটা কীট, তার সাথেও কিন্তু আপনার একটা প্রপোর্শন আছে। তাকে যদি এক ধরি, আপনি হয়তো 100 কোটি, বা আপনি হয়তো 1 কোটি গুণ বড়, বা 100 কোটি গুণ বড় ধরলেন, আর্গুমেন্ট সেক করলাম, তাও একটা নাম্বার আছে, একটা প্রপোর্শন আছে। কিন্তু আমি যেভাবে আল্লাহকে ডিসক্রাইব করলাম, যেভাবে স্টেপ বাই স্টেপ গিয়ে বললাম যে এই সবকিছু আল্লাহর একটা একটা অর্ডার, একটা বলা, একটা ইচ্ছাতে হয়েছে, সেই আল্লাহর সাথে কি আমাদের কোনো প্রপোর্শন আছে? কোনো প্রপোর্শন নেই। এইভাবে যদি চিন্তা করবেন, তখন নিজের, আপনি যে কত ইনসিগনিফিকেন্ট সেটা একভাবে যেভাবে রিয়েলাইজ করবেন, এক সাইডে, একটা মানে একদিকে যেমন রিয়েলাইজ করবেন সেটা, তেমনি যে আল্লাহকে নিয়ে আপনি চিন্তা করতেছেন, তার তার অসীমত্ব আপনার মনে আসবে, এবং আপনার ভিতরে একটা যেটুক হিউমিলিটি, যেটুক নম্রতা, যেটুক ভদ্রতা, যেটুক
খাশিয়া যেটাকে বলি আমরা, খৌফ, ভয় এবং আহ যেটাকে আমরা বলি সমীহ আসার কথা, সেটা হয়তো আসবে, বা অন্তত আপনি রিয়ালাইজ করবেন যে সেরকমই হওয়া উচিত। এটাই বলতেছেন হাফিজ ইবনুল কাইয়িম। তার ক্যাপাবিলিটি এন্ড নলেজ এট দ্য পারফেকশন অফ হিজ উইজডম, তার উইজডম যে কত পারফেক্ট। এই যে আপনাদের যেটা সবচেয়ে প্লজিবল থিওরি, বিগ ব্যাং থিওরি, সেটা নিয়ে আমি বলছি না যে চুল পরিমাণ, চুল চেরা মানে হিসাব আরকি। মানে মাইক্রন বা আরো আরো কিছু, মানে সামান্য এদিক ওদিক হইলেই পুরা প্রসেসটা আবার ভন্ডুল হয়ে গিয়ে কলাপস করে যেত। কিন্তু আমরা কি দেখি? সবখানে আমরা কিন্তু অর্ডার দেখি। অর্ডার মানে ডিসিপ্লিন দেখি, হিসাব দেখি, নিয়ম দেখি। হ্যাঁ? ইনিশিয়ালি কিছুটা chaotic মনে হইতে পারত কারো কাছে। কিন্তু গ্র্যাজুয়ালি কি হইছে ওভার দ্যা পিরিয়ড অফ টাইম, সেই 15.7 বিলিয়ন ইয়ার্স বা 1500 কোটি বৎসর, 1500 1550 কোটি বৎসর বা 1500 কোটি বৎসর রাফলি যদি বলি আমরা। এটা একটা ওয়াইড রেঞ্জে, এটা নিয়ে খিলাফ আছে। মানে এটা একটা রেঞ্জ আছে একটা। এররও থাকে। রাফলি আমরা মানে 1500 কোটি বৎসর বলতে পারি মহাবিশ্ব। আর পৃথিবী হচ্ছে ধরেন 450 কোটি বৎসর। 4.7, 4.6 এরকম বলে। বা 450 কোটি বৎসর আমরা রাফলি যদি বলি। তো এই ওভার দ্য পিরিয়ড অফ এই পিরিয়ড অফ টাইমে কি হয়েছে? শুধুমাত্র মানে অর্ডার, ডিসিপ্লিন, নিয়ম, বিন্যাস, এগুলো আমরা দেখি সৃষ্টির ভিতরে। ইনিশিয়াল যেটাকে chaos মনে হইতে পারত একটা বিস্ফোরণের পরে বা একটা প্রথম অবস্থায়, সেটার থেকে সবকিছু আরো ওয়েল ডিফাইন্ড হইছে। বা আরো 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 ইন অর্ডার হইছে বা আরো নিয়মের ভিতর আসছে। তো সেটা বলতেছে যে পারফেকশন অফ হিজ উইজডম, মার্সি, বেনেভোলেন্স, কাইন্ডনেস, সব গুণ বলতেছেন আরকি। তার প্রজ্ঞা আল্লাহর, তার করুণা, তার দান, দক্ষিণা আপনাকে যে দান করছেন যা কিছু, তার দয়া, কাইন্ডনেস, কম্প্যাশন, স্নেহ, মায়া, মমতা, জাস্টিস, সুবিচার, প্লেজার, অ্যাঙ্গার, রিওয়ার্ড অ্যান্ড পানিশমেন্ট, যা কিছু আপনি বলবেন যে মানে সেইসব ব্যাপারে, সেইসব ব্যাপারগুলো তার পারফেকশন। কোন কিছুতেই কোন ভুল নাই, কোন কিছু কোন ফ্ল নাই, কোন কিছু ইনজাস্টিস নাই। সবকিছু একসাথে এক্সিস্ট করে কিন্তু। আমি অনেক সময় বলি যে মানুষ খুব রেয়ার একজন মানুষ পাবেন যিনি জাস্টিস এবং মার্সির ভিতরে ব্যালেন্স করতে পারেন। আমাদের কিন্তু এটা অনেক বড় একটা সমস্যা। যে আমরা যদি মার্সি বেশি থাকে, আমাদের করুণা, দয়া, মায়া, মমতা, তাহলে আমরা কিন্তু ইনজাস্টিস করে ফেলি অনেক সময়। দেখা যায় যে আমরা একটা নেপোটিজম, নিজের আত্মীয়ের প্রতি একটা বা নিজের ছেলের প্রতি বা নিজের মেয়ের প্রতি একটা এমন আচরণ করলাম যেটা জাস্টিসের এগেইনস্টে যায়। অন্যের প্রতি অবিচার করে তাদেরকে আমরা স্নেহ, মায়া, মমতা দেখাইলাম বা তাদেরকে কিছু একটা দিলাম। ইভেন ছেলেমেয়েদের ভিতরে হয়, দেখা যায় যে ছেলেমেয়েদের ভিতর ৫ টা ছেলেমেয়ে আছে, একজনের প্রতি বায়াস, তাকে ফেভার করতেছেন বাবা-মা, নিজের অজান্তেই করতেছেন অথবা জেনেই করতেছেন, এবং সেটা একটা ইনজাস্টিস ও বটে। যে স্পেশালি যখন মেটেরিয়াল ফেভার করেন, স্নেহ মায়া মমতা একজনের প্রতি বেশি থাকতে পারে, ওটা তার মাপা যায় না, ওজন করা যায় না। কিন্তু মেটেরিয়াল ফেভারও করেন অনেক সময় বাপ মা। দেখা যায় কি তাদের সাথে যার ভালো সম্পর্ক, তারা যাকে পছন্দ করেন, তাকে তারা একটা বড় অংশ লিখে দিয়ে যাচ্ছেন অন্যদেরকে ডিপ্রাইভ করে। এইজন্য বললাম যে মানুষ দেখবেন খুব রেয়ার মানুষ। আমি কাউকে দেখিনি এখন পর্যন্ত। আমার ব্যক্তিগত জীবনে এক্সপেরিয়েন্স যেটুকু আছে, আমি কাউকে দেখি নাই যে এই ব্যাপারটা ব্যালেন্স করতে পারে। অর্থাৎ আ জাস্টিস এবং মার্সি যেটা বললাম যে স্নেহ, মায়া, মমতা, দয়া, করুণা, এটার সাথে সুবিচারের একটা ব্যালেন্স করা, মানে ২ টা কোনটার দিকে ঝুঁকে না পড়া আরকি। বেশি সুবিচার করতে গেলে অনেক সময় মানুষ আবার খুব নিষ্ঠুর হয়ে যায়। মানে জাস্টিসটাও মানুষের যেটা হয় যে মানুষ অনেক সময় যারা শুধু জাস্টিস, যাদের ভিতর মার্সি নাই, তারাও কিন্তু অনেক সময় মানুষের প্রতি অবিচার করে ফেলে। মানে মানুষকে একটা ছাড় দিতে চায় না বা ছাড় দিতে পারে না। মানুষের যে হিউম্যানলি কতগুলা দুর্বলতা আছে সেটাকে কনসিডার করতে পারে না। সেটাও কিন্তু এক ধরনের একদিকে ফ্ল। তো একমাত্র আল্লাহ তো অবশ্যই পারেন, বা হয়তো মহাপুরুষ যারা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা ওই ধরনের যারা, তারাও হয়তো আল্লাহর দয়ায় পারতেন কিছুটা করতে। কিন্তু আমি মানুষের মানে আমার জীবনে আমি কোন মানুষের ভিতরে একটা ব্যালেন্স দেখতে পাইনি। একটা টিল্ট থাকবে আইদার টুয়ার্ডস মার্সি অর টুয়ার্ডস জাস্টিস। Thus, with this all, he introduced himself to his servants. এই সমস্ত কিছু দিয়ে উনি নিজেকে প্রকাশ করছেন তার বান্দাদের কাছে আল্লাহ।
and encourage them to reflect on his signs, এবং তাদেরকে এনকারেজ করছেন তারা যেন তার আয়াত সমূহের দিকে দৃষ্টি দেয়, চিন্তা করে, ভাবনা করে। আয়াত সমূহ মানে একটা হলো কোরআনের আয়াত, সাইন, আরেকটা কি এই যে যা কিছু এতদিন যা বললাম, সৃষ্টিতে যা কিছু ছড়ায় ছিটায় আছে, সৃষ্টির ভিতরে সবকিছু যেভাবে ছড়ায় ছিটায় আছে, সবকিছু একটা মাইক্রোব থেকে শুরু করে একটা মাইক্রো লেভেল থেকে নিয়ে ম্যাক্রো লেভেলে একটা ব্ল্যাক হোল অথবা একটা জায়ান্ট স্টার, সবকিছুর ভিতরে আপনার জন্য রিফ্লেক্ট করার ব্যাপার আছে, চিন্তা করার ব্যাপার আছে। এই সময়টা নিতে হবে, এই সময়টা দিতে হবে চিন্তা করা। মানুষের সবচেয়ে বড় সমস্যা হয়ে যাচ্ছে চিন্তা ভাবনা করার কোনো সময় নেই। র্যাট রেস যেটাকে বলে, এই এখনকার সময়ের চেয়ে বড় র্যাট রেসে আর কোনো সময় বোধহয় হিউম্যানিটি ছিল না। এবং একটা ক্যাটাস্ট্রফিক কিছু আসতে যাচ্ছে, এটা আমার একটা সেটা কবে আসবে আমি জানি না, বলতেছি আর কি। যে মানুষকে আবার রিসেট করে দিবে, মানুষের সবকিছুকে আবার ওই বেসিক লেভেলে নিয়ে যাবে সব। হামজা ইউসুফের লেকচার, হামজা ইউসুফের কথা আবার বলতেছি যে উনি কিন্তু কোনো অনুসরণীয় আলেম সেই হিসাবে না। হামজা ইউসুফ মাযহাবী, এবং হামজা ইউসুফের কিছু সুফি ইনক্লিনেশনও আছে, এগুলো তার দোষ। কিন্তু তার গুণ হচ্ছে হামজা ইউসুফ হচ্ছে মুসলিম উম্মাহর সবচেয়ে ওয়েল রেড স্কলার, মানে সবচেয়ে বেশি পড়াশোনা করা জাগতিক বিষয়। বিশেষ করে আমরা তো আমাদের মতো লেম্যানরা কি, আমরা ধরেন ফিকে একজন পিএইচডি যে সাবজেক্ট সেটা সম্বন্ধে তো আমাদের জ্ঞান থাকবে না। কিন্তু দুনিয়াতে যে দুনিয়াতে আমরা বসবাস করি সেখানে আমরা অসংখ্য চ্যালেঞ্জের সম্মুখীন হই, এবং এবং সেগুলো নিয়ে প্রশ্ন আসে, সেগুলো অ্যাড্রেস করার ব্যাপার আছে, এবং সেগুলো অ্যাড্রেস করার দরকার আছে, ব্যাপারও আছে, দরকারও আছে সেগুলো অ্যাড্রেস করা। আপনি দেখবেন ইয়াং জেনারেশন যত কথা বলে, যত প্রশ্ন করে, সেগুলো বেশিরভাগ কিন্তু খুব খুব উচ্চ উচ্চ ইসের কোনো প্রশ্ন না, খুব বেসিক কিছু প্রশ্ন করবে, খুব সাধারণ জীবনের থেকে কালেক্ট করা বা জীবনের কোনো সাধারণ জিনিসটা প্রশ্ন করবে। তো এই যে ডে টু ডে ইস্যু গুলো আছে সেগুলো নিয়ে ধরেন কথার কথা অর্গান ডোনেশন, অথবা আহ, আপনার গে লেসবিয়ানদের যে প্রচার প্রচারণা চলতেছে, আমরা এটাকে কিভাবে হ্যান্ডেল করব, কিভাবে ট্যাকল করব, ফেমিনিজমের যে অনস্লট এটাকে কিভাবে ট্যাকল করবো, এগুলা কিন্তু ডে টু ডে প্রবলেম আমাদের, বা দৈনন্দিন জীবনের প্রবলেম। আহ এগুলার জন্য ফিকের পিএইচডি হওয়ার দরকার নাই, বা সেই লেভেল থেকে পড়াশোনা করার দরকার নেই। আমরা ডে ইন ডে আউট এগুলো ফেস করতেছি, ঠিক আছে। মানে একটা অফিসে গেলে ঘুষ ছাড়া কোনো কাজ হয় না, আমার ব্যাপারটা খুব দরকার, আমি কি করব? আমি কি ঘুষ দিয়ে কাজটা আদায় করব, নাকি দিনের পর দিন বসে থাকবো? আমার কতটুকু জরুরি, আমার জীবনে কতটুকু ইমার্জেন্সি হইলে, বা কতটুকু অত্যাবশ্যক কোন একটা ব্যাপার হইলে ঘুষ দেওয়াটা আমার জন্য কখনো ঘৃণাভরে জায়েজও হইতে পারে, ঘৃণাভরে দেওয়াটা জায়েজ হইতে পারে। এই সমস্ত প্রবলেম গুলো আমরা ডেইলি ফেস করি, এবং এই সমস্ত প্রবলেম গুলা উপরে পড়াশোনা করা যত মানুষ আমি দেখছি তার ভিতরে হামজা ইউসুফ ইউনিক একজন। আর উনি খুব ভালো একজন স্পিকার। উনি সম্ভবত নাম্বার ওয়ান স্পিকার ইসলামিক দুনিয়ায়, মানে মুসলিম ওয়ার্ল্ডে, এলোকোয়েন্সের দিক দিয়ে বা খুব সুন্দর করে কথা বলার দিক দিয়ে। আমার কাছে মনে হয় উনি হয়তো নাম্বার ওয়ান। তো উনি বলতেছেন যে একটা বইয়ের কথা বলতেন, মিথ অফ দ্য মেগা মেশিন। মেগা মেশিন মানে এই পৃথিবীটা যেভাবে চলতেছে, এখনকার টেকনোলজি, এখনকার .com, এখনকার মোবাইল ফোন, এখনকার স্যাটেলাইট, এখনকার ড্রোন, এখনকার মিসাইলস, এখনকার এয়ারক্রাফট, মানে যা কিছু আছে সবকিছু, এই পুরান জিনিসটাকে বলতেছে, মানে ওই লেখক, ওই ওনার লেখা না, আরেকজনের বই, এটা বলতেছে এটাকে একটা একটা মেগা মেশিন হিসাবে চিন্তা করা, মানে বিশাল একটা আহ, মানে সমন্বিত মেশিন, যেটার ভিতরে আর কি, মানে এটা এটা মেগা মেশিন বলতেছেন। মিথ অফ দ্য মেগা মেশিন বইটার নাম। তো বলতেছেন যুগে যুগে নবী পয়গম্বর আসছিলেন এইগুলোকে স্লো ডাউন করাই। উনি যেটা বলতে চাচ্ছেন সেটা হচ্ছে যে মানুষ যখন এগুলোর ভিতরে ইন্ডালজ হয়ে যায়, এগুলাকেই জীবন মনে করে, এগুলাকেই সভ্যতা মনে করে, এগুলাকেই উন্নতি মনে করে, এগুলাকেই মনে করে যে অ্যাচিভেবল ড্রিম, তখন নবী পয়গম্বর আসছেন তাদেরকে মনে করায় দিতে যে আমাদের স্লো ডাউন করার দরকার আছে,
আমাদের রিয়েলাইজ করার দরকার যে এইগুলোই আমাদের জীবন না, এবং আমাদের এই যেটা বলতেছে এতক্ষণ ধরে যেটা বলতেছিলাম যে আল্লাহর সৃষ্টির দিকে তাকায় সময় নিয়ে চিন্তা করার দরকার। আমরা কেন আসছি, কোথা থেকে আসছি, কোথায় যাব, এখানে কি করতেছি, আমাদের লাইফের পারপাস কি। প্লাস এই যে ব্যাপারগুলা আল্লাহর সৃষ্টির ভিতর যে এইগুলা মানে যেসব উইজডম, যেসব টেকনোলজি, যে সমস্ত হিসাব নিহিত আছে, আল্লাহ বলতেছেন যে এই সব কিছু হচ্ছে আমাদের জন্য, আর আমরা হচ্ছি তার জন্য, অর্থাৎ আমরা হচ্ছি তার ইবাদত করার জন্য। আমাদেরকে সৃষ্টি করছেন, আর এই সবকিছু সৃষ্টি করছেন আমাদের জন্য। এই যে দুনিয়াটা বা মহাবিশ্বটা একটা ব্যালেন্সের ভিতরে আছে, সমন্বিত ভাবে সবকিছু ঠিক মতো চলতেছে, এই সবকিছু হচ্ছে আমাদের জন্য। এই ছোট্ট এই ব্লু প্ল্যানেট বলি আমরা পৃথিবীকে, এই ব্লু প্ল্যানেটে আমরা যেন জীবন যাপন করতে পারি, শ্বাস নিতে পারি, পানি খেতে পারি। আর পৃথিবীতে এখনো পর্যন্ত কোথাও পাওয়া যায় নাই, মানে মহাবিশ্বে, সরি পৃথিবীর মহাবিশ্বে কখনো এখনো পর্যন্ত মানে চেষ্টা চলতেছে, থিওরি আছে, গল্প আছে, সায়েন্স ফিকশন আছে, কিন্তু এখনো পর্যন্ত এমন কোনো জায়গা পাওয়া যায় না যেখানে জীবনটা এইরকম সহজ ভাবে বা জীবনটা সম্ভব। হ্যাঁ, আপনি এখন অক্সিজেনের সিলিন্ডার নিয়ে চালে গিয়েও কয়েকদিন বাঁচতে পারবেন, অক্সিজেনের সিলিন্ডার লাগায় বুকে, পানির বোতল নিয়ে গেছেন বা পানির সোর্স নিয়ে গেছেন, কয়েকদিন থাকতে পারবেন, কয়েকদিন বাঁচতে পারবেন। কিন্তু এইখানে যেভাবে সহজভাবে, আবারও আমি মনে করে দিচ্ছি হারুন ইয়াহিয়ার যে ভিডিও গুলো আমি আপনাদেরকে করছিলাম, ওগুলাতে কিছু মিউজিক আছে, আমি বলছি ডিসক্লেমার, কিন্তু ওগুলাতে অনেক সুন্দর সুন্দর চিন্তা করার জিনিস আছে বা চমৎকৃত হওয়ার অনেক জিনিস আছে, এগুলো দেখলে আপনার ইমান বাড়বে ইনশাল্লাহ, পড়লেও বাড়বে ওনার বইগুলা। হারুন ইয়াহিয়া নিজে কোনো প্লজিবল বা রিকমেন্ডেড মানুষ না, কিন্তু তার পয়সা পড়তে ছিল, তিনি মানুষকে দিয়ে কাজ করাইছেন, তাদেরকে দিয়ে লেখাইছেন বা তাদেরকে দিয়ে করছেন, এই বইগুলো ডিভাইস করছেন, সেগুলো আপনারা দেখবেন ইনশাল্লাহ। বইগুলোর অবশ্য আমি লিঙ্ক দিই নাই, শুধু নাম বলছি, একটা দুইটা বইয়ের নাম বলছি, এভলিউশন ডিসিপ্লিন ওই বইটার নাম বলছি। আর ভিডিও গুলো আপনাদেরকে লিঙ্ক দিছিলাম, আমার একটা ড্রাইভের একটা লিঙ্ক দিছিলাম, সেখান থেকে আপনারা ডাউনলোড করতে পারেন, দেখতে পারেন। এরপরে এই আব্দুর রহমান সাদি, মানে তাফসির সাদি যার লেখা, আপনারা জানেন খুব ফেমাস, আমরা সবসময় রিকমেন্ড করি তাফসির সাদি। আব্দুর রহমান সাদি তার একটা বই থেকে এখানে কোট করতেছেন, উনি বলতেছেন, and one of the causes and incentives for iman, causes এবং ইনসেন্টিভ, কজ মানে কি কারণ, আর ইনসেন্টিভ মানে কি প্রেরণা। প্রেরণা আমরা বলি না, প্রণোদনা বলে বোধ হয় সব, ইনসেন্টিভ প্রেরণা দেওয়া। ফর ইমান ইজ রিফ্লেক্টিং অন দ্য ইউনিভার্স, অন দ্য ক্রিয়েশন, ইউনিভার্সের উপর রিফ্লেক্ট করা, মানে যেটা আমি বললাম মহাবিশ্বের দিকে তাকানো, সময় নেওয়া, জাস্ট আসলে কামস ডাউন টু সময় নেওয়া, এই র্যাট রেস থেকে বাইর হয়ে যতটুকু দরকার দুনিয়া থেকে ততটুকু নিবেন, ভালো খাবেন, ভালো খাওয়া বলতে মানে এভারেজ ভালো খাওয়া, যেটা আমি ভালো খাওয়া বলতে কোরমা পোলাও বা প্রতিদিন খাচ্ছি সেটা বোঝাইতেছে না, অথবা প্রতিদিন সোনারগাঁয়ে গিয়ে খাবেন সেটা বলতেছে না, ভালো খাওয়া বলতে এভারেজ। আর এভারেজটা আপনার কি দিয়ে ঠিক করবেন? বটম লাইন হচ্ছে আল্লাহ রসুলের লাইফ দিয়ে ঠিক করবেন, তো আপনি কল্পনাই করতে পারেন না, মাসের পর মাস ঘরে চুলা জ্বলে নেই, দুইটা কালো বস্তু, পানি আর, কালো বলতে মানে কালারলেস বোঝাইছেন বা অন্ধকারে যেটাকে দেখা যায় না এরকম বোঝাইছেন হয়তো, পানি এবং খেজুর, এর বাইরে কিছু ছিল না, মাসের পর মাস চুলা জ্বলে, ওটা হচ্ছে বটম লাইন। ঠিক আছে, ওটা আমাদের যারা সম্ভব, আমরা অত অত পারফেক্ট না, অত ধৈর্য নাই আমাদের, অত সহনশীলতা নাই, ঠিক আছে, বুঝলাম। কিন্তু এই দেশেরও তো একটা অ্যাভারেজ আছে না? সেই অ্যাভারেজের মতো যদি আমি খাইতে পারি, পড়তে পারি, অন্য বস্ত্র বাসস্থান যদি আমার থাকে, দেন আমি সময় বের করব এসব নিয়ে চিন্তা ভাবনা করা, তবেই হয়তো আমরা কোথাও পৌঁছাতে পারবো। আর তা না হলে দেখবো যে একদিন জীবন শেষ হয়ে গেছে, কেন আসছি, কি করতেছে এখানে, কি পারপাস, এগুলো চিন্তা করার কোনো সময়ই হলো না, নাস্তিক কাফের মুশরিক অথবা অ্যাগনোস্টিক হয়ে মারা গেলাম। তো বলতেছেন কজেস এন্ড ইনসেন্টিভ অফ ফর ইমান ইজ রিফ্লেক্টিং অন দ্য ইউনিভার্স, মহাবিশ্ব নিয়ে চিন্তা করবেন, অন দ্য ক্রিয়েশন অফ দ্য হেভেন্স এন্ড আর্থ, কোরআনে সরাসরি আয়াত আছে, আকাশসমূহ এবং পৃথিবীর সৃষ্টি নিয়ে চিন্তা করবেন, মানে পৃথিবী যে পৃথিবী সেটা একটা মিরাকল। আর মিহারের ভিডিও গুলোতে দেখবেন মানে কত কটা ফ্যাক্টর আছে, এক্সাক্টিং ফ্যাক্টর,
এই যে এখানে একটা ম্যাগনেটিক ফিল্ড আছে, এই ফিল্ডটা না থাকলে কি হতো, এই ফিল্ডটা একটু বেশি হলে কি হতো, যে 21 পয়েন্ট সামথিং পার্সেন্টেজ অফ অক্সিজেন আছে, বাকিটা নাইট্রোজেন 70 প্লাস যেটা আছে পার্সেন্টেজ বাতাসের ভিতরে, এইটার প্রপোর্শনটা একটু বেশি বা কম হইলে কি হতো, অক্সিজেন একটু বেশি হলে আমরা পুড়ে যেতাম, আমাদের ভিতরে সবকিছু পুড়ে যেত, কম হইলে আমরা মরে যেতাম। আমাদের ভিতরে যে পিউরিফিকেশন প্রসেস গুলো আছে শ্বাস প্রশ্বাসের মাধ্যমে, সেল গুলোর ভিতরে রক্ত যায়, সেখান থেকে কার্বন ডাইঅক্সাইড বয়ে নিয়ে আসে, অক্সিজেন নিয়ে যায়, এগুলো সব বিকল হয়ে যেত। সবকিছু কিন্তু চুলচেরা। আপনি যখন এগুলো দেখবেন, মানে এই পৃথিবী এক্সিস্ট করারই কোনো কথা না। এটা একটা মিরাকল যে পৃথিবীটা এইভাবে এক্সিস্ট করতেছে, বা আমরা বেঁচে আছি, বা আমরা আমরা আছি, এটা মিরাকল। এগুলো চিন্তা আছে কারো সময় নেই। যে রেট রেসে আসি আমরা, তারপরে বিনোদন আমাদের, নিজেদেরকে নিজেরা স্ট্রেস করতেছি সোনার হরিণের পিছে দৌড়াইতে গিয়া, টাকা পয়সা। আজকাল আমাদের মেয়েরা এই অনলাইন টনলাইন হয়ে দেখি বহু মেয়েরা মানে সারাদিন ব্যবসায়ী করতেছে, ঘরের বাচ্চা, ঘরের হাজবেন্ড বাচ্চা, এদের দিকে তাকানোর কোনো সময় নেই। আমাদের স্কুলে এসে গার্ডিয়ান দুইজন আসছেন প্যারেন্টস ডেতে, সারাক্ষণ হাজবেন্ড তার ওয়াইফকে, আমি তো বুঝি নাই পয়লা, পরে বুঝলাম যে উনি যে কথাগুলো সবার সামনে বলতে চাচ্ছেন সেটা হচ্ছে তিরস্কার করতেছেন উনি, যে তার ওয়াইফের তার জন্য, তার বাচ্চাদের জন্য কোনো সময় নেই, ব্যবসায় ব্যস্ত, বিশাল ব্যবসা করেন উনি অনলাইন। কি জন্য, কি হবে এই পয়সা, কোথায় নিয়ে যাবেন এই পয়সা? And on the diverse type of creation, diverse type, কি অদ্ভুত অদ্ভুত সব, মানে হারুন ইহের ভিডিও গুলোতে এগুলো আছে, কি অদ্ভুত অদ্ভুত সব প্রাণী, তার ডিফেন্স মেকানিজম, তার প্রত্যেক প্রাণীকে আল্লাহ দিয়ে দিচ্ছেন, কিভাবে সে নিজেকে, মানে এই যে প্রোগ্রামিংটা, মানে এটা এটা কেউ শিখে হইতে পারে না, এগুলো শিখে হবে না, শিখার কোনো সময় নেই। যেভাবে বললাম যে একটা মাটন বার্ডের কথা বলছিলাম, যে 10,000 মাইল, 10,000 মাইল ই করে, ট্রাভেল করে, উড়ে যায় জন্মের পরে, জন্মের পরের প্রথম বয়সেই 10,000 মাইল উড়ে যাচ্ছে, একটা শীতের দেশ থেকে মাইগ্রেট করতেছে একটা টেম্পারেট জোনে বা একটু ওয়ার্ম জায়গাতে যাচ্ছে, ওইখানে কয়েক ঘন্টা থেকে আবার ব্যাক, 10,000 মাইলের রিটার্ন জার্নি। কে তাকে নেভিগেশন করাইছে, নেভিগেশন কে দিছে, চার্ট কে দিছে, কম্পাস কে দিছে, তার তো মাত্র জন্মই হয়েছে, তবুও সে এটা জানে যে এইভাবেই তাকে যাইতে হবে, এই দিকে তাকে যাইতে হবে। এই জিনিসগুলোর কথা বলছি, এইগুলা 1, 2, 300 বছরের প্রোগ্রাম করে নিজে নিজেরে করবে, বা ইভলিউশন দেওয়া হবে, এরকম কোনো, মানে এগুলার কোনো ই নাই, মানে কোনো সামান্য চিন্তা যে করবে তার মাথায় এটা আসবে না যে ইভলিউশন দিয়ে এটা হবে। এটা তার জিনের ভিতর আছে, আল্লাহ তাকে এইভাবে ক্রিয়েট করছেন, দিয়ে দিচ্ছেন আল্লাহ তাকে, আল্লাহ তাকে এই যে প্রোগ্রাম করে দিচ্ছেন, প্রি প্রোগ্রাম। তো বলতেছেন ডাইভার্স টাইপস অফ ক্রিয়েশন কন্টেন্ট উইদিন দেম, আকাশে এবং পৃথিবীতে ডাইভার্স টাইপ, মানে কত ধরনের ক্রিয়েশন আছে, কত অদ্ভুত অদ্ভুত ইয়ে আছে। টু লুক এট দ্য হিউম্যান হিমসেলফ, নিজেদেরকে নিজে, এগুলো আমরা আগে বলছি, আবার আরেকজন স্কলারের দিক থেকে বলতেছি, কিন্তু এগুলো তো আমরা পড়ে আসছি। নিজের ভিতরে তাকায় দেখা, নিজের দিকে তাকায় দেখা, and the attribute he possesses, এবং যেসব গুণাবলী আল্লাহ আপনাকে দিচ্ছেন, যেগুলো আর কাউকে দেন নাই। ফ্যাকাল্টি অফ স্পিচ, সরি, ফ্যাকাল্টি অফ স্পিচ, এই যে কথা বলার, আল্লাহ মাহুল বায়ান, কথা বলার যে দিচ্ছেন আল্লাহ, আহ, আপনাকে যে কথা বলার গিফট অফ স্পিচ, যেটা কথা বলার যেই দিচ্ছেন, চিন্তা করছেন কখনো যে এটা কত পাওয়ারফুল একটা টুল, যেটা অন্য প্রাণীদের নাই। লেখার দিচ্ছেন আল্লাহ আপনাকে, লিখে রাখার, ফর দিস ইজ এ স্ট্রং ইনসেন্টিভ ফর ইমান, এগুলা হচ্ছে ইমানের জন্য একটা অনুপ্রেরণা, শক্তিশালী অনুপ্রেরণা। This is because of the greatness of creation found within these present entities, which points toward the might, capacity and greatness of the creator. এগুলো যখন বিস্ময় বা আপনি অভিভূত হবেন, বিস্মিত হবেন এগুলো দেখে, তখন কি হবে, যে আপনার এগুলো আপনাকে কার দিকে দিক নির্দেশনা দিবে,
আল্লাহর মাইট, ক্যাপাবিলিটি এবং গ্রেটনেস এর দিকে দিক নির্দেশনা দিবে আপনাকে, আপনি সেটা রিয়েলাইজ করবেন। It is also because of the prevalent beauty, order and perfection that baffles the learned. যারা জ্ঞানী তাদেরকে সৌন্দর্য এইসবের ভিতরে, সৃষ্টির ভিতরে সৌন্দর্য, অর্ডার মানে কি? নিয়ম, শৃঙ্খলা, বিন্যাস এন্ড পারফেকশন এবং নিখুঁত। এই যে বললাম চুলচেরা চুলচেরা হিসাব ছিল সৃষ্টির মুহূর্তে, যখন সবকিছু কেম ইনটু এক্সিস্টেন্স, যে ম্যাথমেটিক্যাল ইকুয়েশন, ফিজিক্যাল থিওরিজ বা ইকুয়েশনস বা পোস্টুলেটস বা নিয়ম, যেগুলো তাপ দিলে পানির বাড়বে, তাপমাত্রা বাড়বে, সিম্পল থেকে সিম্পল আবার কমপ্লিকেটেড দৃশ্য, সবকিছু কেম ইনটু এক্সিস্টেন্স যখন, সেগুলা সেগুলোর দিকে আপনি, সেগুলো নিয়ে যখন চিন্তা করবেন, তখন আপনি আপনার স্রষ্টা যিনি, তার তার ক্ষমতা বা তার বিরাটত্ব নিয়ে আপনার ভিতরে আরো আপনি কনভিন্স হবেন এবং আপনার ইমান বৃদ্ধি পাবে। এটাই বলতেছেন। It also because of the prevalent beauty, order and perfection that baffles the learned, which point to the vastness of Allah, to the vastness of Allah's knowledge and the comprehensiveness comprehensiveness of his wisdom. কম্প্রিহেন্সিভ মানে সবকিছুকে ধারণ করা, অল ইনক্লুসিভ, যে সেন্সটা মানে সম্পূর্ণ, পরিপূর্ণ, সবকিছুকে ধারণ করা, comprehensiveness of his wisdom. And it is also because of the assorted benefits and abundant blessings that cannot be counted. এবং এইসব থেকে যে বেনিফিট দিচ্ছেন আল্লাহ আপনাকে, এবং যে বারাকা দিচ্ছেন, ছোট থেকে ছোট, বড় থেকে বড়, যে সমস্ত জিনিসগুলো দিচ্ছেন আল্লাহ আপনাকে, that cannot be counted and are innumerable, এবং গুণে শেষ করতে পারবেন না, এবং অসংখ্য সেগুলা, which point to the magnitude of Allah's mercy, এগুলা আল্লাহর মার্সির, করুণা যে করছেন আল্লাহ আপনাকে, সেটা কত বড় করুণা করছেন, জেনারসিটি কত, কত এন্ড বেনেভোলেন্স, কত দান করছেন আপনাকে। মানে ছোট থেকে ছোট, বড় থেকে বড় আপনি রিয়েলাইজ করবেন, আবার আপনার ভিতরে কৃতজ্ঞতা বোধ আসবে আল্লাহ। অল অফ দিস কল অল অফ দিস কল অল অফ দিস কলস, মানে যদি আপনি সিঙ্গুলার ধরেন, সবকিছুকে একসাথে ধরেন, টু দ্য গ্লোরিফিকেশন অফ দ্য অরিজিনেটর এন্ড মেকার। সবকিছু আপনি কি করবেন? আপনি সুবহান আল্লাহ বলবেন না? সুবহান আল্লাহ কথাটাকে গ্লোরি বি টু আল্লাহ, বা আল্লাহ, আল্লাহ যে মহান, পবিত্র, সমস্ত আহ, অপূর্ণতা, সমস্ত খুঁত, সমস্ত দুর্বলতার ঊর্ধ্বে, সেই কথাটাই কিন্তু আপনি বলেন যখন আপনি সুবহান আল্লাহ বলেন। আপনাকে আগে বলছি আমি যে সুবহান আল্লাহ এবং আলহামদুলিল্লাহ, সুবহান আল্লাহ এবং আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ একদিকে হচ্ছে যে সকল প্রশংসা আল্লাহ, মানে সব পজিটিভ জিনিসগুলো আল্লাহ, আর সুবহান আল্লাহ হচ্ছে আল্লাহ সকল নেগেটিভ জিনিস থেকে মুক্ত। দুইটা কিন্তু, দুইটা মিলায় আপনার প্রেজটা পরিপূর্ণ হবে, বা আল্লাহকে মানে মহান বলার ইটা পরিপূর্ণ হবে। কিন্তু দুইটা হলো দুই দিকে। একটা হলো আপনি বলতেছেন যে আল্লাহ হচ্ছে নন নেগেটিভ, কোনো নেগেটিভ জিনিস তার নাই, সেই ক্ষেত্রে আপনি বলবেন সুবহানাল্লাহ। আর যখন পজিটিভ জিনিসগুলোর কথা বলবেন সবকিছুর ব্যাপারে, আপনি বলবেন আলহামদুলিল্লাহ। তো বলতেছেন গ্লোরিফিকেশন অফ ইটস অরিজিনেটর এন্ড মেকার, গ্র্যাটিটিউড অফ হিম, কৃতজ্ঞ। দেখেন আল্লাহ তারা কিন্তু মানুষকে গ্রস ভাবে অকৃতজ্ঞ বলছে। বেশিরভাগ মানুষই অকৃতজ্ঞ, এই কথাটা কোরআনে আসছে। বেশিরভাগ মানুষই অকৃতজ্ঞ, এই সেন্সটা কোরআনে আসছে। আমরা ওই যে একটা পড়ছিলাম, মনে আছে আপনাদের, যে ওমর রাদিয়াল্লাহু একটা গল্প, যে সেই অল্প সংখ্যকদের ভিতরে আমাকে স্থান দাও। একজন দোয়া করতেছিলেন বসে, তখন বলতেছেন যে তুমি এই দোয়া কোথায় পাইছো? তখন ওই লোক ওনাকে শোনাই দিছিল যে আল্লাহ কোরআনে বলেন যে খুব অল্প সংখ্যকই বিশ্বাস করবে, এবং অল্প সংখ্যক কৃতজ্ঞতা জ্ঞাপন করবে। বেশিরভাগের পিছিয়ে গেলে আমরা ধ্বংস হয়ে যাব। বেশিরভাগ মানুষই অকৃতজ্ঞ হবে, বেশিরভাগ মানুষ বিশ্বাসী হবে না, বিশ্বাস করবে না, ইত্যাদি ইত্যাদি।
সেই লাইনেই কথা বলতেছিল, বা সরি সেই লাইনেই কথা বললাম আমি, মানে এখান থেকে নিয়ে যে গ্র্যাটিটিউডের কথা থেকে আমি সেই কথাগুলো আনছি। তো এইভাবে যদি চিন্তা করেন, যেভাবে তাফসীর মানে আব্দুর রহমান সাদি যেভাবে বলতেছেন সেভাবে যদি চিন্তা করেন, তাহলে আপনার কি হবে? তার গ্র্যাটিটিউড আসবে। বিকামিং অ্যাটাচড টু হিজ রিমেম্বারেন্স, তখন কি আপনি আল্লাহর জিকির করা, তাকে স্মরণ করা, সেটার ভিতরে আনন্দ পাবেন, শান্তি পাবেন, সাকিনা পাবেন, সময় দিতে পারবেন সেটা। এবং সময় দিয়ে আপনার উসখুস করবেন না আপনি যে টাইম ইজ মানি। এই সময়টা যদি আমি এই কাজটা করতাম তাহলে এত টাকা আসতো আমার। এই অনলাইনে বসে যদি এই ডাটা এন্ট্রি করতাম তাহলে এত টাকা আসতো। আমি এখানে বসে জিকির করতেছি। এইসব আসবে না আপনার ভিতরে। And having sincerity of religion to him alone. সিনসিয়ার, মুখলিস যেটাকে আমরা বলি। মুখলিসিন আলাউদ্দিন একটা কথা আছে না? কোরআনে আছে বারবার, একাধিকবার আছে। তো শুধু আল্লাহর জন্য সিনসিয়ারলি আপনি দিন পালন করতে পারতেন। দিস ইজ দ্য স্পিরিট অ্যান্ড সিক্রেট অফ ইমান। এটা হচ্ছে স্পিরিট এবং সিক্রেট বললেন। একটা হচ্ছে স্পিরিট, প্রেরণা শক্তি, আর হচ্ছে সিক্রেট। ইমানদার মানুষ যারা, তাদের ইমান শক্ত হওয়ার পেছনের কারণ হচ্ছে এটা। এবং যত শক্ত হবে, এমন শক্ত একসময় হবে যখন সে তার প্রাণটাও প্রয়োজনে আল্লাহর পথে ব্যয় করতে তার কোনো সংকোচ থাকবে না, সেকেন্ড কোনো চিন্তা থাকবে না। মানে টু বি আর নট টু বি এই দ্বন্দ্বে সে ভুগবেন, সেই পর্যায়ের ইমান থাকবে। এটা মেজার করার উপায় নাই, বাইরে থেকে কোনো ওজন করার নাই। সেরকম ছিল তো, সাহাবীদের গল্প আমরা পড়ছি না? তারা কিভাবে তাদের প্রাণটা দিতে পারছেন, একদম নিশ্চিত মৃত্যু জেনে কিভাবে কোথাও যাইতে পারছেন, দাঁড়ায় থাকতে পারছেন, পলায়ন করেন নাই। মুতার যুদ্ধের কথাই ধরেন, তিনজন ফ্ল্যাগ বিয়ারারের করে দিলেন আল্লাহ রসুল। ইন্ডিকেশন কি ছিল? আল্লাহ রসুল জানতেন যে একজনের পর একজন মারা যাবে, নিহত হবেন, সেটা জানতেন। এরপরে এই লেখক বলতে শেষ, এখানে আব্দুর রহমান সাদির শেষ, আপনার উদ্ধৃতি যেটা ছিল ওটা শেষ। এই লেখক তারপরে বলতেছেন, কতগুলো আয়াত কোট করতেছেন, সেগুলো আমরা পড়বো, প্রত্যেকটাই পড়বো আমরা। প্রথমটা হচ্ছে সূরা বাকারা 164 নম্বর আয়াত। Verily in the creation of the heavens and the earth, and in the alteration of night and day, and the ships that sail through the sea, with that of which is of use to mankind, and the water which Allah sends down from the sky, and makes the earth alive therewith after it is dead, after its death, sorry, after its death. কি কি বললেন আল্লাহ? আকাশ সমূহ এবং পৃথিবীর সৃষ্টি, রাত এবং দিনের পর্যায়ক্রমিক পরিবর্তন, যেভাবে জাহাজগুলা পানিতে ভেসে থাকে, এই যে প্রপার্টি, এই যে বয়ান্সি যেটাকে বলি, এই যে হিসাবপত্র, এগুলো কিন্তু এমনি এমনি হয় নাই। এগুলো চুলচেরা হিসাব বললাম না, এগুলো এমনি এমনি হয় না। আপনি যখন চিন্তা করবেন যে ইস, কত উইজডম এগুলোর ভিতর ছিল, যে পানিকে এই এই ডেনসিটি দিয়ে পানিকে আল্লাহ ফর্মুলেট করছেন, আল্লাহ ক্রিয়েট করছেন, সো দ্যাট এই জিনিসগুলো হয়, এই হিসাবগুলো চলে। তখন আপনি দেখবেন সিম্পল জিনিস, মনে হচ্ছে জাহাজ তো এমনি ভাসে না, জাহাজের কত হিসাব আছে, এগুলো যারা বানাইছে তারা জিজ্ঞেস করে দেখি। এই সব কিছুর ভিতরে চিন্তার খোরাক আছে। তারপরে বলতেছেন যে আকাশ থেকে বৃষ্টি, মানে পানি পাঠানো। আকাশ থেকে পানি পাঠানোর দুইটা মিনিং। ওই নাজিল যখন বলা হচ্ছে তখন দুইটা মিনিং। একটা হচ্ছে যে ইমিডিয়েটলি আকাশ থেকে বৃষ্টি হয়, সেটা তো আছেই। আর আপনাদেরকে আগের দিন বলছি যে পৃথিবীর প্রতি ফোঁটা পানি আউটার স্পেস থেকে আসছে। কিসের মাধ্যমে আসছে? মেটিওর, উল্কাপিন্ডের মাধ্যমে। উল্কা বৃষ্টি হইতো যখন, এটা হচ্ছে লেটেস্ট থিওরি, যে প্রতি ফোঁটা পানি আউটার স্পেস থেকে পৃথিবীতে আসছে। হেভেনলি বডিজ, মেটিওর যেগুলো আমরা বলি, আপনার উল্কাপিন্ড বা রকেট টুকরা, সেগুলার ভিতরে করে পানি পানি আসছে পৃথিবী, এসে আস্তে আস্তে 4.5 বিলিয়ন ইয়ার্স ধরে
এই উল্কা বৃষ্টির পর থেকে আস্তে আস্তে মানে বৃষ্টি পড়তে পড়তে বা ওটার মাধ্যমে পানির প্রতি ফোঁটা পানি এসে তারপরে সমুদ্র বংশন করতেছে। তো আপনি ডকুমেন্টারি পাবেন, আপনারা দেখে নিন। এটা খুব বেশি দিনের থিওরি না, রিয়েলাইজেশন। কারণ ওই ওই আউটার স্পেস থেকে আসা মেটিওরের ভিতরে পানি পাইছে, পানির ফোঁটা পাইছে, বাষ্প পাইছে। একইভাবে জীবন, সেটাও আউটার স্পেস থেকে আসছে, বলছি আপনাদের আরেকদিন। ফসিল পাইছেন, মাইক্রোবের ফসিল পাইছেন সের ভিতরে, বাইরের থেকে আসা বস্তুর ভিতরে। তো বলতেছেন আল্লাহ সেন্স অফ দ্য, মানে আকাশ থেকে যে পানি এরকম ই করেন, এবং কি হয়, মেক্স দ্য আর্থ অ্যালাইভ দেয়ার উইথ আফটার ইটস ডেথ। সব দেশেই সবখানেই একটা একটা সময় থাকে যখন সব গাছের পাতাগুলো মরে যায়, ঘাসটা সব হয়ে যায়। আমাদের দেশে শীতের সিজনটা রাফলি, শীতের সিজনে এরকম একটা অবস্থা হয়, গাছের পাতাগুলো চলে যায়, মরে যায়। ঘাস টাসও সব হয়ে যায় আপনার। আহ ধান কাটা হয়ে যায়, তখন ন্যাড়া থাকে, শুষ্ক একটা খড় খড় বা এরকম একটা সেন্স থাকে। ঘাসগুলো একটু হলুদ বর্ণের হয়ে যায়। কিছু কিছু গাছ থাকে তার ভিতরেও আমাদের, আমরা যেরকম, আমরা যদি যেহেতু মানে একটা মানে পানির সোর্সটা আমাদের অনেক বেশি, বা আমরা আমরা আমাদের এটা শুকাইতে সময় লাগে আমাদের মাটিগুলা বা এইগুলা, কিন্তু তারপরে হয়। হয়তো হয়তো কোনো একটা জায়গায় হয় না, আটটা জায়গায় হয়, পদ্মার চরে হয়, না হলে অন্য জায়গায় হয় যেখানে মাটিগুলো ফেটে যাচ্ছে। কিন্তু এই অবস্থার কথা বলতেছেন যে যখন জমিনগুলাতে জমিনগুলা বা মানে আহ, মাঠগুলা যখন মৃত, জীবিত কিছু নাই, অর্থাৎ সবুজ নাই, ফুল নাই, ফল নাই, এরকম একটা অবস্থা যখন, তারপরে আল্লাহ কি করেন, পানি দিয়ে সেগুলোকে জীবিত করেন। আমি তো বলছি সৌদি আরবে যখন এখন যদি যান আপনারা, বেশ বৃষ্টি হয়। আমি যে জায়গায় থাকি গেলে, বুরাইদা, কাসিম প্রভিন্স, তো ওইখান থেকে মক্কা মদিনা যাওয়ার পথে অনেক পাহাড় পড়ে। দেখা যায় 2 দিনের বৃষ্টি বা একদিন বৃষ্টি হয়েছে, ওগুলো তো অলরেডি সবুজ হয়ে গেছে। রক, রকের মাউন্টেন কিন্তু সবুজ হয়ে গেছে। এই সেন্সটা বলতেছেন আর কি আল্লাহ। And the moving creatures like all kinds that has scattered, he has scattered therein, এবং মুভিং বা লিভিং ক্রিয়েচার, যারা জীবিত প্রাণী, ছোট থেকে ছোট, বড় থেকে বড়, স্ক্যাটার দেয়ারিন, পৃথিবীতে ছড়ায় রাখছেন আল্লাহ পৃথিবীর বুকে, তাদের দিকে তাকানোর কথা বলতেছেন। And in the veering of winds and clouds which are held between the sky and the earth, এই যে কালকে প্লেনে যখন আসতেছিলাম, কত লেয়ারের মেঘ, ছোট ছোট কতগুলো এই দেখতেছিলাম, যে একেবারে মনে হচ্ছে যে ওই মাটি ছুঁয়ে বা বিল্ডিং ছুঁয়ে যাচ্ছে। আবার তার উপরে খুব ঘন একটা লেভেল, তার উপরে আরেকটা, মানে মেঘের ভিতরে কত লেয়ার এবং কত ধরনের মুভমেন্ট, কোনটা খুব স্লো যাচ্ছে, কোনটা খুব ফাস্ট চলে যাচ্ছে। এই কথাগুলো বলতেছেন আর কি, যে এই ক্লাউডের মুভমেন্টের কথা বলতেছেন এখানে। আকাশ এবং পৃথিবীর মাঝখানে যে লেয়ার গুলা, আর ইনডিড, মানে এইগুলার ভিতরে লাস্ট কথাটা বলতেছেন, আর ইনডিড সায়েন্স ফর পিপল অফ আন্ডারস্ট্যান্ড, ইয়াকিলুন বলতেছেন, আকল যাদের আছে, ইন্টেলেক্ট যাদের আছে, তাদের জন্য আয়াত রয়েছে। চিন্তা করেন, চিন্তা করার সময় দেন, সময় নেন, সময় দেন। কোরআন তেলাওয়াতকে একটা অভ্যাস বানায় ফেলেন। একবেলা না খেলে যেমন মনে হয় সামথিং ইজ মিসিং, বা এক কাপ চা না খেলে মনে হয় সামথিং ইজ মিসিং লাইফ থেকে, সেইভাবে কোরআন তেলাওয়াতকে অভ্যাসে পরিণত করেন। আমি একটা বই পড়বো ভাবতেছি আপনাদের নিয়ে পরে, পাওয়ার অফ হ্যাবিট, একটা বই। হ্যাবিটটা যদি সব প্রোডাক্টিভ জিনিস বানাইতে পারেন, সব পজিটিভ জিনিস বানাইতে পারেন, সব আল্লাহর এক্সিসের জিনিসকে যদি হ্যাবিট বানায় ফেলতে পারেন, দেখবেন যে একদিন কোরআন পড়েন না, আপনার মনে হবে সামথিং ইজ কি জানি হয়ে গেছে। জার্নির জন্য অনেক সময় হয়, যে ধরেন কালকে আমি একটা জার্নি করছি, আমার তো আর ডেইলি রুটিনটা থাকে না, আপসেট হয়ে গেছে না, তখন ধরেন আমি এই সময় এক কাপ চা খাই, কথার কথা, এই সময়টা আমি এক কাপ চা খাই, এই চাটা আমি আমি খাইতে পাই না। হ্যাঁ, মানে আমি অন্য একটা এনভায়রনমেন্টে ছিলাম, মাদ্রাসায় ছিলাম, আমরা একটা মাদ্রাসা চালাই সিলেটে, চাইলেই ফিঙ্গার টিপে চা চলে আসে না, হাতের হাতের নখের ডগায় বা হাতের হিসেব চা আসে না, ওখানে সিস্টেম বা অ্যারেঞ্জমেন্ট নাই ওটা। তো আমি মিস করছি এটা। এক কাপ চা যদি মিস করি, সে আল্লাহর কিতাব পড়া যদি আমি অভ্যাস করি, আমি যদি ডেইলি একটা কিছু, একটা ইনপুট থাকে আমার ভিতরে, ডেইলি যদি আমি একটা কিছু নিয়ে চমৎকৃত হই, সুন্দর লাগে, ভাল লাগে, তাহলে দেখবেন একদিন না পড়লে এখন মিস করতেছে, এই শাস্তি জানি কি হয় নাই, আজকে কিছুটা
আপনার তো একটা অস্বস্তি লাগবে, অনেকক্ষণ পরে আপনি বুঝবেন ও আচ্ছা এই কাজটা আজকে হয় বা এই কাজটা করতে পারি। তো সেরকম একটা সময় বাইর করবেন। এই আয়াতটা 164 নম্বর আয়াত সূরা বাকারার। এরপরে একটা আয়াত কোট করতেছেন, সেটা হচ্ছে সূরা রুম 20 নম্বর আয়াত। And among his signs, তার আয়াতসমূহের ভিতরে এটাও একটা আয়াত বা চিহ্ন বা নিদর্শন, is that he created you from dust. তোমাদেরকে কি করছেন আল্লাহ? মাটির থেকে সৃষ্টি করছেন। তুরাব, এখানে তুরাব কথাটা ইউজ করছেন, ডাস্ট। And behold, you are human beings becoming widespread. এবং সেখান থেকে তোমাদের অর্থাৎ আদি প্রাইমোর্ডিয়াল বা আমাদের আদি পিতা তাকে তৈরি করছেন, মাটির থেকে সৃষ্টি করছেন। এন্ড তারপরে যেভাবে করে আমরা এখন বিলিয়ন্স 7.5 বিলিয়ন্স পৃথিবীতে আছি, সেটা নিয়ে চিন্তা করতে বলছি। এরপরে আয়াত সূরা শুরা 42 নম্বর সূরা 29 নম্বর আয়াত। And among his signs, তার আয়াত সমূহের ভিতরে এটাও আছে, মানে এই সেন্সটা হচ্ছে এইটা। ওয়ামিন আয়াতিহি, আপনি এই কথাটা বোধহয় অনেকবার শুনছেন, অনেক অনেক তেলাওয়াতে শুনছেন। তার আয়াত সমূহের ভিতরে এন্ড দেন যেটা বলতেছেন সেটা। And among his signs is the creation of heavens and earth and all the creatures he has dispersed within them. আল্লাহর নিদর্শনগুলোর ভিতর কি আছে? আকাশসমূহ পৃথিবীর সৃষ্টি এবং সেগুলোর ভিতর যত ক্রিয়েচার, যত প্রাণী, he has dispersed within them, ছড়ায় দিয়েছেন আল্লাহ তার ভিতরে। এখানে একটা ইন্ডিকেশন, দ্য হেভেন্সেও জীবন আছে। এটা তো বললাম যে আমরা যেটা মানে এখানে এই ওভার দ্য পিরিয়ড অফ 4.7 বিলিয়ন ইয়ার্স বা 4.5 বিলিয়ন ইয়ার্স, 450 কোটি বছর ধরে পৃথিবীতে যে একটা পৃথিবীটাকে যে আল্লাহ তৈরি করছেন, সৃষ্টি করছেন, এনভায়রনমেন্টটা তৈরি করছেন, মানুষের বসবাসযোগ্য করছেন, তার ভিতর অনেক ঘটনা আছে। তার ভিতরে একটা বললাম না যে এই যে ইসের ভিতরে মাইক্রোওয়েভ ফসিল পাইছে, এই আউটার স্পেস থেকে আসা রকের ভিতরে বা ইসের ভিতরে, মেটিওর, উল্কাপিন্ডের ভিতরে, উল্কাপিন্ডের যে টুকরা পাওয়া যায় সেগুলোর ভিতরে। তার মানে কি আউটার স্পেসে প্রাণ আছে? কি ফর্মে সেটা আল্লাহ জানেন। এখান থেকে অনেক ধরনের থিওরি আছে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, এই আলামিন মানে জগৎ সমূহ। এটা কোন কোন মুসলিম চিন্তাবিদরা বলছেন যে এই জগতের বাইরেও প্রাণ আছে, প্রাণী আছে, আরো জগৎ আছে। আমরা জানি না সেটা, আমরা জাস্ট গেস ওয়ার্ক, মানে এটাতে অবভিয়াসলি যেটা বোঝা যায় সেটা বলছেন। আর বেশি গেস করার দরকার নেই আমাদের, এলিয়েন ফেলিয়েন এগুলো নিয়ে চিন্তা করার দরকার নেই। কিন্তু আছে, থাকতে পারে। আর আছে যেটা তো আমরা সায়েন্টিফিক্যালি দেখতেছি আছে। আল্লাহ বলতেছে যে আছে, তাই না? ফেরেশতাদের দেখো আমরা প্রাণী বলবো, প্রাণী বলবো না? প্রাণী বলবো তো। তাদের জান কবজ করা হবে, শুনছেন না? তারাও তারাও মৃত্যুবরণ করবেন একসময়। তারাও প্রাণী এক ধরনের, আমাদের মতো প্রাণী না, আমাদের মতো তাদের বৈশিষ্ট্য না, আমাদের মতো তাদের খাওয়া নাই, আমাদের মতো তাদের বিবাহ বিয়ে শাদী নাই, আমাদের মতো আল্লাহর অবাধ্যতা নাই তাদের। তারাও এক ধরনের প্রাণী, আমরা দেখি না তাদের। ইয়েস। তো বলতেছেন যে ডিসপার্স উইদিন দেম, দেম বলতে আকাশ সমূহ এবং পৃথিবী বলতেছেন, এর ভিতরে ছড়ায় দিচ্ছেন আল্লাহ জানেন। এন্ড হি ইজ এভার পটেন্ট, সর্বশক্তিমান, ওভার অ্যাসেম্বলিং দেম অল ইফ হি সো ডিজায়ার্স। এবং আল্লাহ এগুলোর উপরে আল্লাহ শক্তি, মানে মানে যা চান আর কি তা করার ব্যাপারে, এখানে মানে ধরেন যা কিছু চান সেটা করার ব্যাপারে তার শক্তির কথা বলা হচ্ছে। ইফ হি সো ডিজায়ার্স, সূরা শুরা 29 নম্বর আয়াত। এরপর একটা আয়াত কি করতেছেন, এটা আমাদের আম্পারার সূরা, সূরা গাশিয়া 17 থেকে 20 নম্বর আয়াত, সরি 3টা আয়াত আছে এখানে। Do they not look at the camels, how they have been created? কিভাবে উটকে আল্লাহ সৃষ্টি করছেন। এটা বলতে শুধু জাস্ট একটা
উটের ছবি আমাদের চোখে যা ভাসে তা না, যে সমস্ত বৈশিষ্ট্যগুলো দিয়ে এই করছেন টু সার্ভাইভ, এইরকম হার্ড শিশের ভিতরে সার্ভাইভ করার জন্য, কাঁটা লতা গুল্ম কাঁটা পূর্ণ জিনিস খাওয়ার জন্য। আর কিছু নাই সেখানে, ডেজার্ট সব কাঁটা আলা ক্যাকটাস মার্কা গাছ, পাতা গুল্ম, লতা গুল্ম, ধুলি জড়ের ভিতরে নিজের চোখকে প্রোটেক্ট করার জন্য যা যা দিচ্ছেন আল্লাহ তাকে, সেটা নিয়ে আপনাকে চিন্তা করতে বলছেন, দেখতে বলতেছেন সেটা। Do they not look at the camels, how they have been treated, and at the heaven? তারপরে আল্লাহ, আল্লাহ আকাশের, মানে এটা একটা কোরআনের বৈশিষ্ট্য যে আপনাকে কনস্ট্যান্ট চিন্তার ভিতর রাখা এবং ফোকাস শিফট করা, যেন আপনি একটা কিছুতে আটকায় না যান, আপনার চিন্তা ভাবনা যেন একটা জিনিসের ভিতরে আটকায় না যায়। সূরা রহমানে বলছেন না যে আল্লাহ সবকিছুকে ব্যালেন্সে কি করছেন, তখন কিন্তু হেভেনলি বডিজ এর কথা বলতেছেন। তারপরে মুহূর্তে বলতেছেন যে ওজনে হেরফের করো না, ওইটাও মিজান, ওই ব্যালেন্সেরও মিজান, এটাও মিজান, মানে আপনাকে আকাশ থেকে মাটিতে নিয়ে আসে নামায়। এটা মোহাম্মদ আসাদ খুব সুন্দর করে বলছেন, এটা যে আপনাকে কোথাও স্ট্যাগনেন্ট হয়ে যেতে দিবে না কোরআন। যে জন্য আই, উই, হি, এই প্রত্যেকটা জিনিস আল্লাহ ইউজ করছেন তার নিজের সম্বন্ধে। কখনো বলছেন আই, কখনো বলছেন উই, কখনো বলছেন হি। আপনার মনটা যেন একটা কিছুতে আটকায় না যায় এবং তাকে মানুষের মতো করে চিন্তা করতে না শুরু করে না, মানুষের মতো করে চিন্তা করতে না শুরু করে। আমরা একটা উপন্যাস পড়লে কি দেখি, মানে ধরেন একটা উপন্যাস যদি যিনি লেখছেন তার ভাষ্য যদি হয়, তাহলে আপনি দেখবেন উনি সবসময় ফার্স্ট পার্সনে কথা বলতেছেন। একজন লেখক বা একজন ঔপন্যাসিক উনি কোন একজন মানুষকে ডিসক্রাইব করতেছেন, দেখবেন থার্ড পার্সনে কথা বলতেছেন। মোহাম্মদ আসাদ এটা এই পয়েন্টটা খুব গুরুত্ব দিচ্ছেন যে এটা খুবই একটা ইউনিক টেকনিক কোরআনে যেটা আল্লাহ ইউজ করছেন, যেটা আপনার মনটা অ্যানথ্রোপোমরফিক যেটাকে আমরা বলি, মানে মানুষের আদলে আল্লাহকে চিন্তা করতে না শুরু করে। এই জন্য কখনো আই, উই, দে, একই আয়াতের ভিতরে হয়তো তিনটে ইউজ করছেন, সরি দে না, হি, আই, উই, হি, হি, এই তিনটা কিন্তু একই আয়াতের ভিতর বা একই আয়াতে বা পাশাপাশি। ইভেন ধরেন মানে ইসেই ধরেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, এটা কি থার্ড পারসন? আর রহমান রাহিম, মালিক ইয়াউমিদ্দিন, এই পর্যন্ত কি থার্ড পারসন? ইয়াকা নাবুদু সেকেন্ড পারসন হয়ে গেল। এটাও একটা ব্যাপার, থার্ড পারসনে বলে সাথে সাথে আবার এখানে সেকেন্ড পারসন হয়ে গেল। আমরা কেবলই আপনার ইবাদত করি বা ইয়াকা নাস্তাইন, সেকেন্ড পারসন হয়ে গেল। এই যে শিফটটা, এটার কথা বলতেছি। যাই হোক, আবার ফিরে আসি। তারপরে কি বলতেছেন, হাউ দে হ্যাভ বিন ক্রিয়েটেড, উটের কথা বলে নেক্সট কথা কি বলতেছেন, এন্ড দ্য হেভেন হাউ ইট ইজ রেজড, কিভাবে আকাশকে সুউচ্চ করা হয়েছে, মিনিং যা কিছু আছে আকাশে সেটাকে কিভাবে হোল্ড করতেছে না, সেটা কিভাবে টিকে আছে, সেটা কিভাবে, ওই যে মার্বেলের একটা উদাহরণ দিয়েছিলাম যে আপনাকে যদি 100টা মার্বেল দিয়ে ধরেন 10 বাই 10 কত হলো 100 স্কোয়ার ফিটের একটা ঘরের ভিতরে ঢুকাই দিই আপনাকে, দিয়ে বললাম যে এগুলারে আপনি এমন ভাবে ছেড়ে দেন শুধু যে একটার সাথে একটা টাক খাবেন না, 100টা জাস্ট মার্বেল, আপনি পারবেন না। আপনি দেখবেন যে ওই একটার সাথে লাগতেছে, ওইখানে যাইতেছে, মানে আপনার সময় লেগে যাবে এগুলোকে কন্ট্রোল করতে। সেখানে যে শত 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 কোটির হিসাব দিলাম, সেগুলোর কথা আসছে। এন্ড এট দ্য মাউন্টেন্স সরি, পাহাড়গুলোর দিকে তাকাইতে বলতেছেন আল্লাহ, হাউ দে হ্যাভ বিন রুটেড এন্ড ফার্মলি ফিক্সড। আপনারা জানেন এটা নিয়ে পড়াশোনা করতে পারেন, এটা নিয়ে বই আছে, এই পাইবেন, বিদেশিদের লেখা বই পাবেন যে পাহাড়গুলা, মানে আমরা একটা কাঠকে টাইট রাখতে বা শক্ত করে কোথাও ফিক্স রাখতে কি করি, এটাতে অনেক কটা এক্সট্রা পেরেক গেড়ে দেওয়া হয়, জানেন? পেরেক ঢুকায় দেওয়ার ফলে যে অংশে পেরেকটা ঢুকে সেই অংশটা ঠাসা হয়ে পাশে প্রেসার করে এবং টাইট হয়ে যায়। একইভাবে পাহাড়গুলা কিন্তু রুট গুলা ওইরকম পেরেকের মতো দেখতে, আস্তে 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 নিচের দিকে শুরু হয়ে গেছে এবং পাহাড়গুলো যে ওয়েট আছে সেটা সহকারে ওই স্ট্রাকচারটা কি করতেছে, বাকি আশপাশের মাটিকে ঠেসে ধরতেছে, শক্ত রাখতেছে, সেগুলো যেন লুজ হয়ে ঝুরঝুর করে না পড়ে যায় বা না শিফট করে, সেই জন্য এটা বলতেছেন আল্লাহ। And at the earth how it has been spread out,
এবং পৃথিবীটাকে কিভাবে আল্লাহ স্প্রেড করে দিয়েছেন, ছড়ায় দিয়েছেন। জমিন যেটাকে আমরা বলি, আমরা যেটাতে পা রাখি। পুরাটা যদি পাহাড় হইতো বা পুরাটা যদি রকি মাউন্টেন হইতো, আমাদের অবস্থা কিরকম হতো? যারা রকি মাউন্টেন গুলোতে গেছেন, মানে পাথরের যে সৌদি আরব গেলে যেটা মাইলস আফটার মাইলস দেখবেন আপনি, বা কোথাও মাউন্টেন দেখবেন, মাউন্টেন না দেখলে রকস দেখবেন। মাইলকে মাইল শুধু পাথরের টুকরা। ধরেন কথার কথা, আ ২ স্কয়ার ফিট সাইজের, ২ কিউবিক ফিট সাইজের বা ৩ কিউবিক ফিট সাইজের ভ্যারিয়াস দেখবেন। আল্লাহ তো আমাকে নিছেন, অনেক ঘুরছি আমি সৌদি আরবে আলহামদুলিল্লাহ। ১ম বার তো ১৪-১৫,০০০ কিলোমিটার ঘুরছিলাম। তো কত যে রকস, কত যে সারা পৃথিবী যদি এরকম হতো তাহলে কি হইতো? আমাদের অবস্থা কি হতো? না, সেরকম করেন নাই। আল্লাহ আপনার জন্য, আপনি যেন সুন্দরভাবে পা রাখতে পারেন সেজন্য স্প্রেড করে দিয়েছেন পৃথিবী। সেদিকে তাকাতে বলতেছেন। সেদিকে চিন্তা করতে বলছেন। সূরা গাশিয়া ১৭-২০ নম্বর আয়াত। তো আমাদের এই পর্বটা এখানে শেষ হলো। আর আমি আরেকটু আছে, এটা আর আমি বলতে চাই না। ৩ নাম্বার পয়েন্ট আসবে। তাহলে ১ম টা ছিল যে বেনিফিশিয়াল নলেজ ফ্রম কোরআন এন্ড সুন্নাহ। ২য় টা ছিল আল্লাহর সৃষ্টি নিয়ে রিফ্লেক্ট করা। ৩ নাম্বার পয়েন্ট, যে ব্রডার পয়েন্ট যেটাতে ঈমান বাড়বে, সেটা বলতেছেন exerting efforts towards accomplishing sincere righteous action. সিনসিয়ার রাইটিয়াস অ্যাকশন, সৎকর্মশীল হইলে আপনার ঈমান বাড়বে। এটা তো আমরা আগেই বলি যে সকল সওয়াবের কাজ, সৎকর্ম আপনার ঈমান বাড়ায়। সকল আল্লাহর প্রতি আনুগত্য আপনার ঈমান বাড়াবে এবং সকল অনানুগত্য আপনার ঈমান কমায়। সেটা হচ্ছে ৩ নাম্বার পয়েন্ট, যে আপনি যত সৎ কাজ করবেন সেটা আসলে ওয়ে অফ ইনক্রিজিং ইউর ঈমান। আজকের জন্য আমাদের হালাকা আমরা এখানে শেষ করে দিব। সরি পয়লা যে আমার ৪-৫ মিনিট সময় গেছে। মাফ করে দিন আপনারা। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা যে শুনলাম তার ভিতরে ভালো কিছু শুনে থাকলে সমস্ত প্রশংসা আল্লাহর, আলহামদুলিল্লাহ। খারাপ কিছু শুনে থাকলে সমস্ত ব্যর্থতা আমার এবং সেটা শয়তানের তরফ থেকে। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন, যা ভালো শুনলাম তার উপর আমল করার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।